ভাবি, শুনলাম ট্রেনের ভিতর বসে নাকি আপনার ইজ্জত নষ্ট করছে। আর বললেন না অরুণ ভাই, একা পাইয়া চারজন এসে আমারে ধরছিল, কি করব বলেন? এইটা কোনো কথা বললেন? আপনি চেইন টান দিলেন না কেন? তিনজনের চেন টান দিছিলাম, আরেকজন তো লুঙ্গি পরে আইছিল। আমনে আমনের বউর লগে ঝগড়া হরেন, আমনের দিনে কিছু কইবে না, যখন রাইত হইবে আর আম্মে একটু শুইতে যাইবেন, মানে দেখবেন যে এককালে বল আর বাসার নান সরছে, মানে কারেন্টে যেরকম শর্ট করে না, একটু শুইলি এইরকম শর্ট করবে। এই এর নামই হইছে বউ। দেরি না করে জলদি পাও টিপা দাও। যদি না টিপি ঘুমাও কিন্তু তুমি আমার লগেই, রাইতে বটিয়াই না কাইটা দিমু। আজকে খেয়ে আর খাবো না। আর মাইনসে জিগেলে কি কোনো জানো, মেশিন কোনো কাজের না, রাইখা কি করবো? ওর কথা তো মাইনসে বিশ্বাস করবোই। আজকে দে আর যাবো না। মোর বউ খালি কয় মুই বলে পারি না, কয় তোমার এক্সের কম, তুমি পারো না। এই কথা শোনার পর মোর মাথাটা গেছে গরম হইয়া, ওর মুখে দিশা মিশা না পাইয়া গেছি ফার্মেসিতে। হ্যাঁ না যাইয়া সাইডে ঔষধ আনছি, সাইডে ঔষধ আনিয়া এবার আজগো মনে মনে কইতেছি আজগো বউরে দেখাই দিমু কত দাও না কত চাও। খালি তুলি কয় পারো না পারো না পারো না, তোমার কম তোমার কম। আজগো ফার্মেসি দিয়ে সাইড দিয়ে ঘুমের ওষুধ আনছি, সাইড দিয়া এই সাইড দিয়ে ঘুমের ওষুধ খাইয়া এককাল ঘুমাই থাকবো। খালি কয় তোমার ঘুম কম, খালি তোমার ঘুম কম, তুমি ঘুমাইতে পারো না, তুমি ঘুমাইতে পারো না। হ্যাঁ আজকে বুঝবে, এমন এমন আছে 3 দিনে ঘুমে ঘুমতে না উঠতে পারে। হ্যাঁ এই ওষুধ সাইডে খাইয়া। আর আমরা কি, আমরা তো বুঝছেন জানো উল্টো ফুল্টো, আমি তো চিন্তা ভাবনা উল্টো ফুল্টো, নেগেটিভ চিন্তা ভাবনা বই শূন্য বই মানে বই রয়েছেন, নেগেটিভ চিন্তা ভাবনা বুঝিয়া। আমি খারাপ হইতে পারি, অতটা খারাপ না। ও অরুণ ভাই, কার সাথে কথা বলতেছেন? গার্লফ্রেন্ডের সাথে? বেবি, তুমি এক কাজ করো, পিছন থেকে একটা নাও, সামনের থেকে একটা নাও, আর হাতে যেটা আছে সেটা মুখের ভিতরে নাও। আরে অরুণ ভাই, এতগুলো একসাথে নিলে আপনার গার্লফ্রেন্ড তো মরে যাবে। একসাথে 2টা ডেলিভারি বয় আসছে, একটা পিছনের গেট থেকে একটা সামনের গেট থেকে, আর গার্লফ্রেন্ডের হাতে আইসক্রিম। জানো স্বামীর আগে কেন স্ত্রী খাবার খায় না? স্ত্রীরা স্বামীকে জান্নাত মনে করে, তাই পরে খায়। আরে না, স্ত্রীরা বিজ্ঞান মেনে চলে তাই। বিজ্ঞান মেনে চলে মানে কি? বিজ্ঞানীরা কোনো কিছু তৈরি করলে আগে বান্দরের উপর পরীক্ষা করে। মোরা বেডারা বিয়ের আগে একটা মাইয়ারে কত কথা কই, কত রং বেরঙের কথা কইয়ে পড়াইনে শেষ সোনার বাংলাদেশ। যেই পড়তে গেছে কোনোরকম বিয়েটা করি হেলাই, করণের পরই মগু দায়িত্ব শেষ। কারণ মগু একটা দায়িত্ব আসলে যে বিয়ে হরার, এই বিয়েটা হরি হেলাই, হ্যার পর আর বউটো ভাল লাগে না। ওই বিয়ের আগ পর্যন্তই ভাল লাগে, বিয়ের পর আর ভাল লাগে না। 2-6 মাস হয়তো ভাল লাগে, এরপর বউ মনে হয় জানো কি কমু, কইয়ে তো লাভ নাই। কারণ হেলু যারা বউ আছেন হেরা সেতপেন মরুফি, আবার সেততে লাভ নাই। ঘটনা এইটাই, সবারই বেলায়, খালি মোরে আল্লাহর বেলায় না। আমি স্বামীর আমি জিজ্ঞেন যে তুমি কি মোরে কি এখন ভালোবাসো? ডৌয়াটা ভালোবাসে, ভালোবাসা এখন আর নাই, বিয়ের আগেই থাকে। ওই কথায় আছে না যে ওই নির্বাচনের আগেই প্রচার হয়, নির্বাচন শেষ প্রচারও শেষ, তাই বিয়ের আগেই ভালোবাসা থাকে। বিয়ে আমার বিয়ে ভেঙে গেল কে? আমাক দেখ পেরাইছে, হাত দেখলো, পাও দেখলো, মাথার চুল দেখলো, দাঁত দেখলো, পরে আমি গুয়াটো বাই করে দেখাইলাম, কইলাম যে এডো আর বাদ থইবেন গা, এডো দেখা যান। পরে তারা উইটা গেছে গা। কে খারাপ হইছে? না 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 ঠিক। তোমার নানাই বড় না তোমার নানি বড়? নানারটা বড়। কেমনে বুঝলা? নানি কইছে এত বড়। কি বড়? মন বড়। চল দেবো জানু? না না জল লাগবে না। জানু, মরার আগে তোমাকে আমি কিছু সত্যি কথা বলে যেতে চাই। বলো। বলছি তোমার আলমারি থেকে না ওই গয়নাগুলো আমিই চুরি করেছিলাম। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আর তোমার যে দামি দামি শাড়িগুলো না, ওইগুলো আমার গার্লফ্রেন্ডকে দিয়েছিলাম আমি। আচ্ছা ঠিক আছে, তোমার তো টেনশন করতে। আর তোমার ভাই যে 1 লাখ টাকা দিয়েছিল না, ওই টাকাটাও আমি চুরি করেছিলাম। ঠিক আছে, তুমি আরামসে মরো, তোমার অত টেনশন করতে হবে না। আরামই মরো, আরামই। কারণ তোমার খাবারে বিষটা তো আমিই মিশিয়ে ছলো ছলো নয়নে হাসি মাখা বদন।